ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলা 1787 সালের 1 মে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চলটিকে জেলা হিসাবে ঘোষণা করেছিলেন। এক সময়ের উপমহাদেশের সর্ববৃহৎ এই জেলাটি বর্তমানে একটি সমৃদ্ধ বিভাগ হিসাবে পরিচিত। ময়মনসিংহ জেলার ভৌগোলিক বৈচিত্র্য অত্যন্ত নজরকাড়া। এর উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে গাজীপুর, পূর্বে নেত্রকোনা ও কিশোরগঞ্জ এবং পশ্চিমে শেরপুর, জামালপুর ও টাঙ্গাইল জেলা অবস্থিত। ভৌগোলিক বিচিত্রতার কারণে একটি প্রচলিত প্রবাদ আছে, হাউর জঙ্গল মহিষের সিং, এ নিয়ে ময়মনসিংহ রত্নঘর বা এই জেলার আয়তন ছিল 4787 বর্গমাইল। এর ইংরেজির নাম ময়মনসিংহ। এর একটি চমৎকার ব্যাখ্যা প্রচলিত আছে, যা হলো মাই মেন সিং, অর্থাৎ আমরা লোকেরা গান গায়। ব্রিটিশ শাসন আমলে প্রশাসনিক কাজ সহজ করতে এবং স্থানীয় বিদ্রোহ দমনের উদ্দেশ্যে 1787 সালে এই জেলা গঠিত হয়। মিস্টার অ্যাপলি গ্রোস ছিলেন এই প্রথম কালেক্টর। প্রথম দিকে খাগড়ার অঞ্চলে প্রশাসনিক কাচারি স্থাপনের চেষ্টা করা হলেও ব্রহ্মপুত্র নদের ভাঙনের কারণে তা সম্ভব হয়নি। পরবর্তীতে 1791 সালে সেহরা মুজায় নাসিরাবাদ নাম দিয়ে জেলা শহরের পত্তন ঘটে। নামকরণের ইতিহাসে দেখা যায়, মুঘল আমলের সাধক মোমেন শাহ এর নাম থেকে এই অঞ্চলের নাম হয়েছিল মোমেনশাহী। আবার সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ তার পুত্র নাসিরউদ্দিন নসরত শাহের জন্য এখানে একটি নতুন রাজ্য গঠন করেছিলেন, যা থেকে নাসিরাবাদের নামের উৎপত্তি। তবে এই নাসিরাবাদ নাম পরিবর্তনের পেছনে একটি মজার ঘটনা রয়েছে। বর্জনলাল অ্যান্ড কোম্পানি নাসিরাবাদ রেল স্টেশনের ঠিকানা 20 টিন কেরোসিন বুক করেছিল, যা ভুলবশত রাজস্থানের নাসিরাবাদে চলে যায়। এই বিড়ম্বনা এড়াতে পরবর্তীতে রেল স্টেশনের নাম পরিবর্তন করে ময়মনসিংহ রাখা হয় এবং 1905 সালে পৌরসভার নামও পরিবর্তন হয়। সময়ের সাথে সাথে প্রশাসনিক প্রয়োজনে ময়মনসিংহ জেলাকে ভেঙে একাধিক মহকুমা করা হয়। 1845 সালে জামালপুর, 1860 সালে কিশোরগঞ্জ, 1869 সালে টাঙ্গাইল এবং 1882 সালে নেত্রকোনা মহকুমা গঠিত হয়, যা বর্তমানে পৃথক জেলা। 2015 সালে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত হলেও টাঙ্গাইল ও কিশোরগঞ্জ ঢাকা বিভাগেই থেকে যায়। শিক্ষা উন্নয়নের এই জনপদ সবসময় অগ্রগামী ছিল। 1869 সালে গঠিত নাসিরাবাদ মিউনিসিপ্যালিটি ছিল বাংলার প্রেসিডেন্সির প্রথম এবং উপমহাদেশের দ্বিতীয় পৌরসভা। 1886 সালে ঢাকা ময়মনসিংহ রেলপথ চালু হয়। 1846 সালে প্রথম ইংরেজি স্কুল এবং 1853 সালে ময়মনসিংহ জিলা স্কুল প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও আনন্দমোহন কলেজের মতো স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ইতিহাস ও স্থাপত্যের দিক থেকেও এই জেলা সমৃদ্ধ। মুক্তাগাছা ও গৌরীপুরের রাজবাড়ি, শশীলজ, 18 বাড়ি জমিদার বাড়ি এবং রাজেশ্বরী ওয়াটার ওয়ার্কস আজও অতীতের সাক্ষ্য বহন করছেন। ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ময়মনসিংহের অবদান ছিল অপরিসীম। 1787 সালের 1 মে যাত্রা শুরু করা এই প্রাচীন জনপদ তার ঐতিহ্যের 239 বছর পূর্ণ করল। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।